প্রতিষ্ঠান দাঁড়া করানো, ইসলামকে জিন্দা রাখার জন্য এক এক সেক্টরে এক একজন কাজ করবে। কেউ কোরআনে কারিমের তাফসীর করবে, কেউ আবার কোরআনে কারিম শিক্ষা দিবে, কেউ আবার কোরআনে কারিমের প্রতিষ্ঠান গড়বে, কেউ আবার কোরআনে কারিমের প্রতিষ্ঠানের জন্য জায়গা দিবে, কেউ আবার কোরআনে কারিমের প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করবে তাদের সহযোগিতা করবে। এটা নবীর হাদিসের ভিতরে আসছে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। নবী কয় এক এক সেক্টরে এক একজন চলে যাও। আলেমের সেক্টরে যাও, না পারলে তালেবুল ইলমদের সেক্টরে যাও। তালেবুল ইলমদের সেক্টরে যাওয়ার বয়স যদি না থাকে তাহলে তাদেরকে মুহাব্বতকারী হয়ে যাও। মুহাব্বত করারও ব্যালেন্স নাই তাহলে তাড়াতাড়ি তাদেরকে মুঈনান সাহায্য করো, সহযোগিতা করো। তোমার অর্থের বিনিময়ে আল্লাহ পাক এক একজনকে এক এক জায়গায় রাখছে। একজনের হাতে টাকা দিছে, টাকা দিয়া বলছে তোর হাতটা আমি উপরে রাখলাম। আর একজনের খালি হাত বানাই দিছে, আল্লাহ কয় তোর হাতটা নিচে রাখলাম। এবার টাকাওয়ালারে ডাক দিয়ে কয় তোর কাছে নিচের হাতওয়ালারে আমি পাঠাইলাম, এই উপরের হাতওয়ালা তুই ওরে দিয়ে দে। তবে মনে রাখিস যদি না দিস তাহলে আমি আল্লাহ উপরের হাতটাকে নিচে নামাইতে কিন্তু সময় লাগে না। কথা ঠিক কিনা জোরে বলেন? একটু সময়ও কিন্তু লাগে না। তখন মুসিবতে পড়বি আর বিপদে পড়বি। আমার ভাইরা, আমার বাবারা, হাজার মানুষ আমরা উপস্থিত মাহফিলটা রাবিয়া খাতুন মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা না, একটা মহিলা মাদ্রাসা, কিন্তু অতদা অঞ্চলের ভিতরে সর্ববৃহৎ একটা মাহফিল প্রতি বছর আমাদেরকে উপহার দিয়ে থাকে। কথা ঠিক কিনা জোরে বলেন? আন্দাজ আমাদের আছে, আন্দাজ নাই তা না। এই মাহফিলটা করতে কত টাকা ব্যয় হয়, এলাকার মানুষ এটা সহযোগিতা করে। মাঝে মাঝে আপনাদের কাছে আবার সহযোগিতা চায়। তবে মাদ্রাসাটার উন্নয়ন প্রকল্পে ছাত্র সংখ্যা বৃদ্ধির কারণে মাদ্রাসাওয়ালারা চিন্তা করছে মাদ্রাসায় একটা ভবনের দরকার। হুজুর সম্ভবত চলে আসছে, আর সময় নাই 2-4-5 মিনিট। আপনাদের কাছে সামান্যতম সময় মাদ্রাসার এই ভবন নির্মাণের কাজে একটু সহযোগিতার হাত বাড়াইব। 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা, 1 টন রড দিবার, 1000 ইট দিবার বহু মানুষ আছেন। যে যেভাবে পারেন সহযোগিতা করবেন, কোনো মানা নাই। তবে নগদ মাত্র 2,000 টাকা, 1,000 টাকা আব্বার মার আপন হইয়া, আপনি আব্বার আপন সন্তান, মার আপন সন্তান। আপনি চাইছিলেন আপনার মারে কবরে রাখতে পারেন নাই, আপনি চাইছিলেন আপনার বাবারে কবরে রাখতে পারেন নাই, দূর প্রবাসে ছিলেন, দূরে ছিলেন, সুযোগ হয় নাই। আজকে মায়া লাগছে, মোহব্বত লাগছে, চোখ দিয়ে বাড়ি বের হয়েছে। এত বড় মজমার ভিতরে আপনার মার নামে বাবার নামে দোয়া করব। যদি সম্ভব হয়, আল্লাহ তৌফিক দেয়, তাহলে এই মাদ্রাসার জন্য 1,000 টাকা নগদ দেবার কোনো মানুষ আপনাদের ভিতরে আসেনি?